হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ ভিটার 6666। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলেই ভালো রয়েছেন। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। সবার আগে দেখে নেব আপনার সিচুয়েশনটা। যদি সিচুয়েশনটা আপনার সাথে ম্যাচ করে তবে এটি আপনার জন্য, রিডিংটি আপনার জন্য, নাহলে রিডিংটি স্কিপ করতে পারেন। ওকে, সবার আগে দেখে নেব আপনার এনার্জি কী রয়েছে, আপনার কারেন্ট সিচুয়েশন কী রয়েছে। সিচুয়েশনটি যদি ম্যাচ করে তবেই আপনি রিডিংটি দেখবেন, নইলে রিডিংটি স্কিপ করে যাবেন। ওকে, এই মানুষটি, যে ব্যক্তিকে নিয়ে আপনি দেখতে এসেছেন রিডিংটি, কোনো না কোনো অবস্থায় আপনাদের রিলেশনশিপটার কোনো রকমভাবে কমিটমেন্ট ছিল না, কোনো রকম কমিটমেন্ট ছিল না, কোনো রকম ব্যালেন্স ছিল না। আপনি নিজে জানতেনই না যে আপনি কোন রিলেশনশিপে লিড করছেন। আপনাকে কোনো রকম ক্ল্যারিটি এই মানুষটি দেয়নি। আপনাকে কোনো রকম ক্ল্যারিটি দেয়নি, আপনাকে কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি, কোনো রকম কথা আপনি ওনার থেকে পাননি এবং রিলেশনশিপটা এক প্রকার হয়ে গেছিলো ইলিউশনের মধ্যে দিয়ে, যে থাকতেও পারে নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি কী রিলেশনশিপে আপনি বিলং করছেন আপনি নিজেই বুঝতে পারছিলেন না। এই মানুষটি, এই ব্যক্তিটির থেকে আপনি কোনো রকমভাবে কোনো কমিটমেন্ট পাননি, কোনো কথা পাননি কোনোদিনও। এই ব্যক্তিটি রীতিমতো আপনাকে, আপনার উপরে অনেক রকমের সিচুয়েশান চুজ করেছে। অবশ্যই কোনো না কোনো ব্যক্তি অবশ্যই ছিল বাইরে, যার জন্য আপনাকে উনি এতটা ফ্রড করেছে, এতটা চিট করেছে। ওকে, অবশ্যই কোনো না কোনো ব্যক্তির সাথে আপনাকে ভীষণ পরিমাণে কম্পেয়ার করা হয়েছে এবং আপনি জানেন কিংবা না জানেন, অবশ্যই বাইরে একজন ব্যক্তি ছিল, আড়ালে আরেকজন ব্যক্তি ছিল, যার সাথে আপনাকে ভীষণ পরিমাণে জাগলিং করা হয়েছে এবং আপনার উপর তাকে চুজ করে আপনাকে এতটা পরিমাণ হার্ট করা হয়েছে। ওকে, আপনার সাথে প্রচুর পরিমাণে কথা বাজেভাবে বলা হয়েছে, প্রচুর মিসবিহেভ করা হয়েছে। এক প্রকার আপনি রিলেশনশিপটায় জোর করে থাকতে চেয়েছিলেন, আপনি টিকিয়ে রাখতে চেয়েছিলেন রিলেশনশিপটা, কিন্তু আফটার অল এই ব্যক্তি টিকিয়ে রাখার কোনো রকম এফর্ট দেখাননি। এই ব্যক্তির কাছে আপনার থাকা কোনো রকমভাবে মূল্য পায়নি এবং আপনাকে ভীষণ পরিমাণে মিথ্যে কথা বলা, এই ব্যক্তির নেচারটাই রয়েছে মিথ্যে কথা বলা, একদম ধোঁকা। আপনি ছাড়া এই ব্যক্তির জীবনে, আপনি ছাড়া উনি সব কিছুকে প্রায়োরিটি দিয়েছে, আপনার উপরে উনি সব কিছু চুজ করেছে। আপনি কেউ ক্ষেত্রে, কারো ক্ষেত্রে আপনারা যদি ফ্যামিলি লাইফ লিড করে থাকেন কিংবা আপনাদের যদি স্বামী বা স্ত্রী হয়ে এই রিডিংটি দেখেন, হাজব্যান্ড ওয়াইফের জন্য এই রিডিংটি দেখে থাকেন, তো আপনার উপর যদি ফ্যামিলিও চুজ করে থাকে তো আপনাকে সাইডে রেখে উনি ফ্যামিলি চুজ করেছে। উনি আপনার উপর এভরিথিং চুজ করেছিল যেখান থেকে, ওকে, আপনাকে বাদ দিয়ে উনি সমস্ত কিছু চুজ করেছে। কোনো একটা পর্যায়ে এসে উনি আপনাকে জাস্ট হ্যাং করে রেখেছিল, জাস্ট ঝুলিয়ে রেখেছিল আপনাকে। অনেক দিন আপনাকে আশ্বাস দিয়ে বেরিয়েছিল যে আমি আছি, আমি সব কিছু ঠিক করে নেব, আমি তোমার জন্যই আছি, তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি, তুমি আমার কাছে অনেকটাই মূল্যবান, তোমাকে আমি হারাতে পারবো না, তোমাকে আমি খুব ভালোবাসি। জাস্ট এই কথাগুলো বলে গিয়েছিল আপনাকে এবং আপনাকে দিনের পর দিন এই কথা দিয়েই আটকে রেখেছিল। শেষ পর্যন্ত আপনি হয়তো রিলেশনশিপটায় ফেড আপ হয়ে গিয়েছেন যে আর কত, এবার কথাটা তো অ্যাকশনে পরিণত হওয়া চাই, এবার তো দেখাটাও চাই যে তুমি আমার জন্য কি করতে পারো। একদিকে দেখছেন যে আমাকে কথা দিচ্ছে যে আমি তোমাকে খুব ভালোবাসি, দ্বিতীয়ত আমার উপরে সব কিছু চুজ করছে। আপনার সাথে যদি একটা কোনো মূল্যহীন জিনিস রাখা হয়, সেটা আপনাকে ছেড়ে সেই মূল্যহীন জিনিসটাকে চুজ করা হচ্ছে। তো এটা আপনি দেখে নিজেই মুভ অন করার ডিসিশন নিয়েছেন যে আর কত, এবার আর নয়, অনেকটা হয়েছে, আর নয়। আপনাকে কোনো রকম কথা দেওয়া হয়নি, আপনাকে জাস্ট ইলিউশনের মধ্যে রাখা হয়েছে, দেবো, করবো, করছি, এই এই জিনিস টাইপের জিনিসগুলোর মধ্যে আপনাকে রাখা হয়েছে। ওকে, আপনাকে কোনো রকমভাবে কোনো গুড দেওয়াই হয়নি, গুড ভাইব ক্রিয়েটই করা হয়নি আপনার সাথে। আপনার সাথে ডেফিনেটলি কোনো থার্ড পার্সন ছিল যাকে আপনার উপর চুজ করা হয়েছিল, ডেফিনেটলি কোনো থার্ড পার্সন ছিল যার জন্য আপনাকে জাস্ট ঝুলিয়ে রাখা হয়েছিল, যে আপনাকে বলতেও পারছে না যে আপনি, আপনার উপরেও আরেকজন রয়েছে বা আপনার পরেও আরেকজন ওনার লাইফে রয়েছে, সেটা আপনাকে কোনো সময় বলতে পারেননি এবং আপনার উপরে উনি তাকে চুজ করেছিল। ওকে, ক্ল্যারিফাই করব।
এটা যদি আপনার সিচুয়েশন হয়ে থাকে, উনি না আপনাদের সম্পর্কটাকে ভীষণ ভীষণ পরিমাণে ইজি ওয়েতে নিয়েছিল, যে কোনো ব্যাপারই না, টেকেন ফর গ্রান্টেড, যেহেতু থাকবেই, যা বিহেভিয়ার করি থাকবেই, কোনো রকম হারিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এই বিহেভিয়ারে নিয়েছিল। ভীষণ চাইল্ডিশ এনার্জি, ভীষণ বাচ্চা বাচ্চা মানে মনোভাব, মানে হারিয়ে গেল, কোনো কোনো একটা স্টেবিলিটি নেই ওনার মধ্যে। এরকম ব্যক্তির সাথে আপনি ডিল করেছেন, এবং এই সম্পর্কটা নিয়ে উনি কোনো প্রকার ভয় ভয় পায়নি, কোনো প্রকার হারানোর ভয় নেই, কোনো প্রকার ছেড়ে যাওয়ার ভয় নেই, উনি কোনো রকম ভয় পাননি আপনার সাথে। ওকে, এবং ডেফিনেটলি স্টেবিলিটি আপনাকে অফার করেনি। ডেফিনেটলি এই সিচুয়েশনটা যদি আপনার সাথে ম্যাচ হয়ে থাকে, তাহলে এই রিডিংটি আপনার, নাহলে স্কিপ করে যেতে পারেন। ওকে, দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। যেই মানুষটা আপনাকে এতটা পরিমাণ অবহেলা করেছে, সেই মানুষটার কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখে নেব আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে। ও, ডেফিনেটলি এটাই হওয়ার ছিল। ওনার রীতিমতো ওনার হার্ট বুক হয়েছে। ওকে, উনি আপনার উপরে, আমি প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই করছি, কোনো খুব বিশেষভাবে আমি প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই করে দিচ্ছি। ওকে, এক একটা করে আমি প্রত্যেক কার্ড বলছি। উনি আপনার উপরে যে ডিসিশনটা চুজ করেছিল, আপনাকে আপনাকে আপনার উপরে যে সিচুয়েশনটাকে চুজ করেছিল, আপনাকে দিনের পর দিন কথা দিয়ে যে সিচুয়েশনটার জন্য সবকটা কথা ভেঙে দিয়েছিল, ফ্যামিলিও হতে পারে, কিংবা ওনার আদার পার্টিও হতে পারে, কিংবা ওনার বন্ধুত্বও হতে পারে, কিংবা ওনার যেখানে এখানে একটা মানুষই শো করছে, তো ডেফিনেটলি ফেমিনাইন এনার্জি বা মাস্কুলিন এনার্জি যে কোনো হতে পারে। আপনার উপর উনি যেটা চুজ করেছিল, সেখান থেকে উনি ডেফিনেটলি ধোকা খেয়েছে। আপনাকে যেই বড়সড় পরিমাণ ধোকা দিয়েছিল, তার 3 ডবল পরিমাণ ধোকা উনি খেয়েছে। ওকে, ওনার লাইফে এসছে, আপনাকে যেই পরিমাণ পেইন উনি দিয়েছিল, সেই পরিমাণ পেইন উনি গেইন করেছে। যেই বিশেষ মুহূর্তের জন্য, যেই বিশেষ সিচুয়েশনের জন্য আপনার লাইফে এত মিথ্যে কথা উনি বলেছেন, আপনাকে দিনকে রাত দেখিয়েছেন, আপনাকে কোনো রকমভাবে ভ্যালু দেননি, সবার সামনে আপনাকে ছোট করেছেন, সবার সামনে আপনাকে ছোট করে কথাবার্তা বলেছেন নিজে বড় হওয়ার জন্য, বা অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যেই কারণে আপনি ওনার লাইফ থেকে ওয়াক অ্যাওয়ে করে গিয়েছিলেন, যেই কারণে আপনি ওনার লাইফ থেকে বেরিয়ে গিয়েছিলেন, বা উনি আপনার লাইফ থেকে যেই কারণে বেরিয়ে গিয়েছিল, সেই কারণেই আজকে ওনাকে ছেড়ে চলে গিয়েছে। যে যাকেই বা যাদেরকেই চুজ করেছিল উনি আপনার উপরে, ফ্যামিলি হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে, যাকেই চুজ করেছিল না কেন, প্রত্যেকটা বিষয় ওনাকে আজকে ধোকা দিয়েছে, এক কথায় ইগনোর করে দিয়েছে তাকে। ওকে, উনি যেই কাজগুলোর জন্য আপনার সাথে সম্পর্কটা পুরো ইলিউশন ক্রিয়েট করেছিল, যে কোনো স্টেবিলিটি নেই আপনাদের সম্পর্কের, কোনো নাম নেই, হতেই পারে বিয়ে হয়েছে, কোনো বিয়ে করে পাশে থাকার তো দূরে থাক, আপনাকে মেন্টাল পিসটা পর্যন্ত উনি দেননি। আপনারা হতেই পারে ম্যারিড সিচুয়েশন ডিল করছেন, তারপরও উনি কোনোভাবেই আপনার পাশে থাকেননি। আপনাকে একাকিত্ব আপনাকে গ্রাস করেছে কোনো এক সময়। ডেফিনেটলি এখন সেইগুলো ওনাকে ঈশ্বর, ভগবান, আল্লাহ প্রতিদান দিচ্ছে। উনি নিজেকে পুরো আইসোলেট করে নিয়েছেন, এবং ওনাকে একাকিত্ব গ্রাস করেছে, ওনার পাশে আজকে কেউ নেই। উনি প্রত্যেকটা জায়গার থেকে ওনার লাইফে ডিসব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এবং প্রত্যেকটা জায়গার থেকে উনি আঘাত খেয়েছে। কোনো ব্যবসা হতে পারে, কোনো যেখানেই হোক না কেন, কোনো রিলেশনশিপ হতে পারে, উনি যেটাতেই হাত দিতে যাচ্ছেন না কেন, সেটাতেই উনি শূন্য পাচ্ছেন। সব কিছু রয়েছে ওনার কাছে, তবুও কিছু নেই। উনি সব কিছুতে লস ফিল করছেন, সব কিছুতে একাকিত্ব গ্রাস করছে, এবং সব কিছুতে উনি হেরে যাচ্ছেন। এই মানুষটির মধ্যে না একটা দম্ভ ছিল,
মোট কথাই মানুষটি যখন আপনার সাথে রিলেশনশিপে ছিল, এই মানুষটির মধ্যে একটা ভীষণ পরিমাণে দম্ভ ছিল যে আমি এত টাকা আর্ন করি, কিংবা আমার এত সম্মান, আমার এত এত কিছু স্টেবিলিটি রয়েছে, আমার কাছে খুব অনেক পরিমাণে অর্থ রয়েছে, অনেক পরিমাণ সম্মান রয়েছে, অনেক পরিমাণ মানুষজন রয়েছে। সেই দম্ভ উনি আর ফিল করতে পারবেন না। উনি একেবারে কোমর ভেঙে পড়ে গিয়েছেন। উনি একেবারে কোমর ভেঙে পড়ে গিয়েছেন। ওনার এই দম্ভ আর উনি শো করতে পারবে না। ওকে, ওনার মধ্যে প্রচুর পরিমাণে ইগো ছিল, প্রচুর পরিমাণে রাগ, জেদ, অহংকার ভরে ভরে ছিল এই ব্যক্তির জীবনে, যে আমি প্রচুর প্রচুর টাকা পয়সার মালিক, আমাকে কেউ কোনোদিন ছোটো করতে পারবে না। ওনার ভীষণ দম্ভ ছিল। সেই দম্ভ উনি আর কোনোদিনও ফেস করতে পারবে না। ভগবান ওনাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। আপনি ওনার লাইফ থেকে ওয়াক অ্যাওয়ে করে যাওয়ার সাথে সাথে ভগবান ওনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে উনি যাতে এই দম্ভে না আর আসতে পারে, কোনোদিনও আর আসতে পারবেন এই দম্ভের জায়গাতে। উনি যেই বিষয়ের উপরে জাগলিং করেছিলেন, যেই বিষয় নিয়ে জাগলিং করেছিলেন, যেই বিষয় নিয়ে আপনাকে দুবিধায় রেখেছিল, যেই বিষয় আপনার উপর চুজ করেছিল, ডেফিনেটলি কোনো থার্ড পার্সনকে আপনার উপর চুজ করা হয়েছিল, কিংবা ফ্যামিলিকে চুজ করা হয়েছিল। নয় ফ্যামিলি, নয় থার্ড পার্সন, জব নয় এটা। ওকে, যাকেই চুজ করে থাকুক না কেন, সেখান থেকে উনি ভীষণ পরিমাণে ধোঁকা খেয়েছে, আঘাত খেয়েছে। তাদের আসল চেহারাটা ওনার সামনে চলে এসেছে। উনি হোপলেস হয়ে গিয়েছে। উনি কোন আশা নিয়ে বা কোন মুখ নিয়ে আপনার সাথে আসবে বা আপনাকে কিছু বলবে, সেই আশাটা ওনারা চোখে পড়ছে না। ওনার চোখের সামনে সবটা চলে এসেছে উনি কী করেছিল আপনার সাথে। ওকে, ডেফিনেটলি ডেভিল এনার্জি রয়েছে। উনি আপনাকে স্টক করেন, খুব ভালো পরিমাণে স্টক করেন। আপনাদের মধ্যে কোর্ট কেসও হতে পারে, কিংবা আপনার পার্টনার কোর্টের সাথে যুক্ত থাকতে পারে, আইন আদালতের সাথে যুক্ত থাকতে পারে। উনি ভীষণ সম্মানীয় একজন ব্যক্তি, যার জন্যই ওনার এত দম্ভ ছিল, সেগুলো সবটাই ভেঙে যাচ্ছে। খুব বাজেভাবে ওনার খুব দম্ভ ছিল, নট এ গুড এনার্জি। ডেভিল এনার্জি খুবই বাজে, খুবই অ্যাগ্রেসিভ, খুবই টাফ লেভেলের খারাপ এনার্জি ছিল ওনার সেগুলো ওনার সব ব্রোক হচ্ছে। দেখে নেবো আরও আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে? আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে? কোথাও না কোথাও ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন। কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি ওনাকে ভীষণ পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেটা উনি কারোর কাছ থেকে আর পাচ্ছেন না। ওনার দম্ভ তো অবশ্যই ভেঙে গিয়েছে, অবশ্যই উনি উনি কোনোভাবে কোনো অ্যাকশান নিতে পারছেন না। ওনার কাছে অ্যাকশান নেওয়াটাও বোঝা ফিল হচ্ছে, অ্যাকশান নিতে পারছেন না। উনি হ্যাংড হয়ে রয়েছে এই সিচুয়েশনটার মধ্যে। উনি এক প্রকার হ্যাংড হয়ে রয়েছে, যে উনি কোনোভাবে কোনো ডিসিশন নিতে পারছেন না। ভাবছে যে উনি আপনাকে একটা অ্যাপোলজি দিক, আপনার সাথে একটু কনভারসেশন করুক, আপনার সাথে একটু কথা বলুক অ্যাটলিস্ট। উনি চাইছে এটা ডেফিনেটলি। ওনার মনে হচ্ছে যে আপনি একমাত্র ব্যক্তি যে ওনার লাইফে ছিলেন, তখন ওনার লাইফে হাসি, আনন্দ, এই মুহূর্তগুলো বিশেষ পরিমাণে ছিল, যেগুলো আপনি যাওয়ার সাথে সাথে সেগুলো ওনার লাইফ থেকে হারিয়ে গিয়েছে। ওকে, ওনার লাইফে এখন দুঃখ, আফসোস আর হতাশা ছাড়া আর কিছুই নেই। ওনাকে পুরোপুরিভাবে হতাশা গ্রাস করে নিয়েছে বিশেষ পরিমাণে। ওনার হার্ট ব্রোক হয়ে গিয়েছে। উনি যা যা আপনার সাথে করেছিল সবটাই রিটার্ন পাচ্ছে আস্তে আস্তে। যা যা করেছিল, এতটা খারাপ অবস্থা হবে উনি এত ভাবতেও পারেননি। কিন্তু আপনি ওনার খারাপ না চাইলে কি হবে, অনেকেরই হতে পারে রিংটি দেখে খুব ভালো লাগছে যে না অ্যাটলিস্ট শিক্ষা পেয়েছে, অ্যাটলিস্ট অহংকারের পতন হয়েছে। আর অনেকের মনে হতেই পারে যারা খুব বেশি ভালোবাসে নিজেদের পার্টনারকে,
যে আমি তো কোনোদিনও খারাপ চাইনি, এতটা খারাপ না হলেও পারতো, কিন্তু আপনি না খারাপ চাইলেও আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করা হয়েছে সেগুলো কোথায় যাবে? ওনার এমনকি ওনার মান সম্মান, যেই সম্মান নিয়ে আপনার খেলেছিল উনি, সবার সামনে আপনাকে ছোট করা, সময়ের খেলায় ওনারও সেটা শেষ হতে চলেছে। সময়ের ব্যবধানে ওনার সাথেও সেটা নিয়ে খেলা হচ্ছে, ওনার সম্মান নিয়ে টান পড়ছে। ওনার বললাম না, একভাবে ওনার দম্ভটা না জাস্ট ভেঙে গিয়েছে। ওনার আপনার উপর খুব রাগ হচ্ছে যে কেন আপনি চলে গেলেন, কেন আপনি ওনার লাইফ থেকে চলে গেলেন। আপনি যাওয়ার সাথে সাথেই ওনার লাইফে সম্মানহানি হয়েছে, ওনার সম্মান নিয়ে টানাপোড়েন চলেছে, ওনার টাকা পয়সা লস হয়েছে। উনি কোনোভাবে কোথাও টাকা পয়সা খাটিয়েছিলেন কিংবা ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে উনি লসের মুখ দেখেছেন। ওনার ফ্রেন্ড সার্কেলে ওনার প্রচুর পরিমাণে বদনাম হয়েছে এবং ফ্রেন্ড সার্কেলে উনি প্রচুর পরিমাণে লস হয়েছে, এবং যে রিলেশনকে আপনার উপর উনি চুজ করেছিলেন সেই রিলেশনশিপও টাওয়ার মুভমেন্ট এসছে, আচমকাই ব্রেক হয়ে গিয়েছে। ওনার রাতের ঘুম হারিয়ে গিয়েছে। আপনি চলে যাওয়ার সাথে সাথে ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। আপনি যেই মুহূর্ত থেকে ভেবেছেন যে আমি আর ওনার লাইফে ব্যাক করবো না, যাই হয়ে যাক না কেন, সেই মুহূর্ত থেকে ওনার লাইফে এই খারাপ সময়টা নেমে এসেছে। এতটাই খারাপ সময় নেমে এসেছে, সি দ্য রিজাল্ট। একটা বিষাক্ত প্রাণীও বলছে, এটা খারাপ নজর দেওয়ার প্রাণীও বলছে যে আমি আর তোমার দিকে নজর দিয়ে কি করব, তুমি আমার দিকে নজর দিয়ে বসে থাকবে, আমিও যাই। ওনাকে ছেড়ে একটা বিষাক্ত প্রাণীও চলে যাচ্ছে, কোনো প্রবলেমই নেই, ওনাকে এড়িয়ে চলে যাচ্ছে একটা বিষাক্ত প্রাণী, যে আমি আর তোমার দিকে কি নজর দেবো, তোমার নজরটাও আমার জন্য খারাপ হয়ে যাবে। ওনার কাছে কিচ্ছু নেই, জাস্ট নাথিং। শেষ, এক পর্যায়ে উনি শেষ। কোনো অ্যাকশান নিচ্ছেন না, উনি ভাবনার ঘোরে রয়েছেন, কোনো অ্যাকশান কি নেবেন, অ্যাকশান সব জায়গা থেকে উনি, ওনার এক প্রকার আপনি ওনার ভাগ্য লক্ষ্মী ছিলেন। এবার যারা পুরুষ বন্ধু রয়েছেন তারা মনে করবেন যে যে এটা কি শুধুমাত্র মহিলাদের জন্য রিডিং, না, অ্যাকচুয়ালি না। লক্ষ্মী সবার মধ্যে থাকে, লক্ষ্মী বিরাজমান সর্বদাই। তো আপনি চলে যাওয়ার সাথে সাথে এই মহিলার জীবন থেকে বা এই ফেমিনাইন এনার্জি থেকে সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, সুখ শান্তি টাকা পয়সা সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, এমনকি ওনার যে ক্লোজ রিলেশনগুলো ছিল সেগুলো ওনার থেকে ডিটাচ হয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম কোনো যদি ফেমিনাইন এনার্জি দেখে থাকেন, কোনো মহিলা বন্ধু থেকে থাকেন, তো আপনার পুরুষ বন্ধুর জীবনেও এই অবস্থায় ক্রিয়েট হয়েছে যে আপনি ওনার লাইফ থেকে চলে যাওয়ার সাথে সাথেই ওনার জীবন থেকে ওনার গৃহলক্ষ্মী, ওনার ভাগ্যলক্ষ্মী দুটোই আউট হয়ে গিয়েছে। ওনার ফ্যামিলি পার্সনরাও ওনার থেকে ডিটাচ হয়ে গিয়েছে। এখন উনি এমন অবস্থায় রয়েছেন, উনি আপনার সাথে যা খারাপ ব্যবহার করে গিয়েছেন, এক তো ফ্যামিলির থেকে আঘাত পেয়েছে, ফ্যামিলির থেকে আঘাত পেয়ে আপনার কাছে আসলে পরে আপনি এতটা অপেক্ষা করার পর আপনি আর ওনাকে একসেপ্ট করে নেবেন না। আর ওনার কোনো এক পর্যায়ে মনে হচ্ছে এতটা না ডিলে করলেই পারতাম, আপনি ওনাকে ফিরিয়ে দেবেন, আপনি আর একসেপ্ট করার মুডে নেই এই মুহূর্তে। অবশ্যই স্টার্ক এনার্জি উনি কী করবেন। ওয়াও, রিডিং পুরো মিলে, খুব ভালো লাগে রিডিং যখন পুরোটাই মিলে যায়, যেটা কথা বলি পুরোটাই মিলে যায়। উনি না কোনো একটা, ওনার ইন্টেনশন বলছে কোনো একটা কিছুর জন্য উনি অপেক্ষা করছে, না এবার হয়তো কিছু আমাকে হয়তো কোনো ভগবান সাহায্য করবে, এটা ভাবছে, ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে উনি ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ওনার ফ্যামিলি ঝামেলাপূর্ণ হয়ে রয়েছে। যে মুহূর্তে ওনার লাভ, ওনার ট্রু লাভ, ওনার আসল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, আপনি হয়তো এই ব্যক্তিকে, আপনি পুরুষ হন বা মহিলা, আপনি হয়তো এই ব্যক্তিকে ভীষণ পরিমাণ ভালোবেসেছেন, মন থেকে ভালোবেসেছেন, অন্তর থেকে ভালোবেসেছেন। যেই মুহূর্তে আপনি ওনার লাইফ থেকে চলে গিয়েছেন, যেই মুহূর্তে উনি এই লসটা ফেস করেছে, সেই মুহূর্তের থেকে ওনার লাইফে জাস্ট ঝড় নেমে এসছে, ঝড় নেমে এসছে, কনফ্লিক্ট নেমে এসছে ওনার লাইফে। ওকে, ইন্টেনশন বলছে কোনো না কিছু উনি রাস্তা ঠিক খুঁজে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি ওনার ইন্টেনশন ঠিক করে কাজ করছে না, বিকজ উনি কোনো দিকে পর দেখতে পাচ্ছেন না। ওনার মনে হচ্ছে সব কিছু কেন আমার সাথেই ঘটছে, সব কিছু কেন আমার সাথেই ঘটছে, সব খারাপ কেন আমার সাথে হচ্ছে, উনি স্টাক হয়ে গিয়েছে। কর্মা বলে তো কিছু আছে না, যা করেছে সেটা তো রিটার্ন অবশ্যই পাবে। একটা মানুষকে, একটা ভালোবাসার মানুষকে এভাবে ছোট করার তো কিছু না কিছু তো কর্মা ভগবান তাকেও দেবে না, যতটা করেছে তাকেও সেটা পেতে হবে।
উনি নিজেকে এখন দোষারোপ করছে যে সব কিছু কেন আমার সাথে হচ্ছে, সব কিছু কেন খারাপ আমার সাথেই হবে, কি করলাম আমি এরকম, আমার সাথেই সব কিছু ঘটছে। অ্যাকচুয়ালি ঘটছে ওনার কর্মফল পাচ্ছ উনি। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন, আর রিডিংটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি রিডিংয়ে। এই এনার্জি এখন কোনো রকম অ্যাকশন নেওয়ার মুডে নেই আপনার পার্টনার, বিকজ উনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন এবং একটা কারেন্ট সিচুয়েশান, তো ওনার লাইফে ভীষণ পরিমাণ ঝড় এসছে এই মুহূর্তে, আর উনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আপনি হয়তো রিসেন্টলি ডিসিশনটা নিয়েছিলেন যে না, এনাফ আর নয়, অনেক হয়েছে ওয়েট করা, অনেক হয়েছে এর কথা ভাবা, এখন নিজের জন্য ভাবি, একটু নিজের জন্য সময় দেওয়াটা দরকার। তখন থেকেই না ভগবান বা ইউনিভার্স, আপনি সৃষ্টিকর্তা, আপনি যেটাই মানেন না কেন, সে ওনার কর্মা ওনাকে রিটার্ন করে দিয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যেটা আমাকে গ্রো হতে সাহায্য করবে।